হ্যাঁ গো, শুনছো? দোতলাতে গুছিয়ে রেখেছি মায়ের যত শাড়ি। মাস তো প্রায় শেষের মুখে, এবার মেজদার বাড়ি। শুনতে পেয়ে বৃদ্ধা মা চশমা খুলে হাতে পানের বাটা, লক্ষ্মী পাঁচালি গুছিয়ে নিলেন সাথে। বড় ছেলের ঝাঁঝালো স্বর মেজ ছেলের ফোনে, ওষুধ বাবদ ভাগ বেশি চাই পরের পেনশনে। সেসব কথা কানে কানে জানল মেজ বউ। পারলে আসুক পায়ে হেঁটে, আনতে চেও না কেউ। বউয়ের কথায় কান দিল না, আনতে গেল মাকে। নাতি নাতনি ঠাম্মির সাথী ঝগড়াঝাটি ঢাকে। সাত সকালে পৌঁছল মা মেজ ছেলের বাড়ি। কাজের মেয়ে ধরল যে হাত, বউয়ের মুখ ভারী। আলতো ছোঁয়ায় ছোট্ট নাতি ঘুম থেকে গেল উঠে। ঠাম্মির কোলে পরম স্নেহ, বসল গিয়ে ছুটে। ঠাম্মির কাছে আবদার তার, একটা মজার গল্প বলো। ও মা, ঠাম্মি কাঁদছে দেখো, বলো না মা, কি এমন হলো? কি আর হবে, ভণ্ডামি সব, পেটে খিদের জ্বালা। বড় বউয়ের হাড় মাস খেলো, তোর মায়ের এবার পালা। ছোট ছেলে তো দেখে না কিছু, বিদেশে থাকে ভালোই সুখে। সেও ভীষণ রেগেই যেত ৮০ বছরের কাণ্ড দেখে। সামনের মাসে লম্বা ছুটি, আসুক একবার বাড়ি। বাকি আছে যে কটা দিন, জ্বলে পুড়ে মরি। দেখতে দেখতে এলো সময়। ৩ ছেলে বউ বসল সাথে। বৃদ্ধাশ্রমের খরচ কত, কথা উঠল আলোচনাতে। কথা শুনে বৃদ্ধা মা স্থির করলেন মনে, অস্থি যদিও না পায় গঙ্গা, তবুও শান্তি শ্মশানে।